নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নতুন ঘূর্ণাবর্ত, যা শক্তি সঞ্চয় করে প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে 4 তারিখের দিকে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন দক্ষিণ আন্দামান সাগরে ঠিক আন্দামানের নিচের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে পরবর্তীতে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, এবং সেটি আস্তে আস্তে শক্তি সঞ্চয় করবে। প্রথমে নিম্নচাপ, তারপর আস্তে আস্তে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ, তারপর 7 এপ্রিলের দিকে দেখতে পাচ্ছেন এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে ঠিক মধ্য বঙ্গোপসাগরে। 7 এপ্রিলে তার স্ট্যাটিক গতিবেগ থাকবে মোটামুটি 63 কিলোমিটারের আশেপাশে, আর 63 কিলোমিটার অ্যাচিভ করা মানে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাওয়া, অর্থাৎ এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে এমনটাই আপডেট আছে। এবং সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টির নাম হবে শক্তি, যেটি নাম দিয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় আসতে চলেছে যার নাম থাকছে শক্তি, যেটি দিয়েছে শ্রীলঙ্কা। এবং এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে তামিলনাড়ু এই উপকূলের দিকে, যার ফলে এই সমস্ত জায়গাগুলিতে ভালো ঝড় বাতাস থাকবে। তো এই ঘূর্ণিঝড়টি উড়িষ্যা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, এদিকে তামিলনাড়ু এই দিকটাতে এগিয়ে গেলেও এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে পড়বে। সেক্ষেত্রে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত থাকবে আমরা দেখব। মেনলি এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে দ্বিতীয় সপ্তাহে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তো কোথায় কোথায় সে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, এই সম্বন্ধে কি কি আপডেট আছে, কোথায় কোথায় ঝড় বাতাস বইবে সেটা আমরা দেখবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, যেটা আপনাদের আমি দেখাচ্ছিলাম, এপ্রিল মাসের 4 তারিখ অর্থাৎ প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে এবং সেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে শক্তি সঞ্চয় করবে, যার ফলে সেটি আস্তে আস্তে নিম্নচাপ, তারপর অতি গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং তারপর সেটি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও এই ঘূর্ণিঝড়ের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই উড়িষ্যা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করবে, যে কারণে যেটা আপনাদের আমি আগের ভিডিও থেকে বলছিলাম যে প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো কবে থেকে মেঘলা আকাশ শুরু হবে? মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ওই 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে পরিষ্কার আবহাওয়া থাকবে, তাপমাত্রা বাড়বে, কিন্তু 5 তারিখের পর আস্তে আস্তে আংশিক মেঘলা আকাশ তৈরি হবে। ঘূর্ণাবর্তের ফলে কিছুটা মেঘ কিন্তু আসবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো 5 তারিখ থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে, তারপর 6 তারিখের দিকে একটু মেঘলা ভাব কিন্তু বাড়বে, তবে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। কিন্তু 7 এপ্রিলের থেকে একটু কিন্তু বেশি মেঘলা ভাব থাকবে। তার পাশাপাশি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ থাকবে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এই দিকটাতে, তার সঙ্গে উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাত কবে থেকে শুরু হবে? বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টিপাত 8 তারিখ থেকে থাকছে। 8 তারিখ সকালবেলা থেকে অর্থাৎ মঙ্গলবার থেকেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একদমই মেঘলা আকাশ থাকছে। এদিকে কলকাতা, হাওড়া, তার সঙ্গে হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া পর্যন্ত মেঘলা আকাশ থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে মেঘলা আকাশ থাকছে 8 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে। তো 8 এপ্রিলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে কিনা সেটা আমরা দেখে নেবো, তার জন্য আমরা বজ্র বৃষ্টির মধ্যে চলে আসছি। তো 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে ওই দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। অর্থাৎ 8 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। কলকাতা, তার সঙ্গে হাওড়া থাকছে, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছুটা নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকছে 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগে। পাশাপাশি দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা বিভাগে বৃষ্টিপাত থাকছে বজ্রপাত সহ। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকছে 8 এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগ মানে মঙ্গলবার দিন। এবং সেই বৃষ্টিপাত পরবর্তীতে 9 তারিখ অর্থাৎ 9 এপ্রিল বুধবার দিনও থাকবে। বুধবার দিনও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভালো বজ্রপাত থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে পশ্চিম বর্ধমান জেলাগুলিতে বজ্রপাত থাকছে। বেশি বজ্রপাত থাকছে উত্তর 24 পরগনাতে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, কিছুটা ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও বজ্রপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগে ভারী বজ্রপাত, তার সঙ্গে শিলা বৃষ্টিপাত থাকছে। এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, তার সঙ্গে যশোর, অভয়নগর, নারিয়েল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাকেরহাট, মোংলা, জিনানগর, কাওয়াখালী এই জায়গাগুলিতে একটু বেশি বজ্রপাত থাকছে 9 এপ্রিল অর্থাৎ বুধবার দিন। বৃষ্টিপাত কেমন থাকবে আমরা বৃষ্টিপাত মোডে দেখব। তো 8 এপ্রিল থেকে বৃষ্টিপাত তেমন থাকছে না, হালকা ছিটেফোঁটা থাকছে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। কিন্তু 9 এপ্রিলে দেখি একটু বেশি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের
কলকাতা, তার সঙ্গে হাওড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ওই বাংলাদেশ লাগোয়া জায়গাগুলিতে একটু বেশি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। হাবড়া, বনগাঁ, তার পাশাপাশি কলকাতা, বারুইপুর, তার সঙ্গে এদিকে বিষ্ণুপুর, বজবজ, নিউ টাউন, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর পর্যন্ত একটু বেশি বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি বজ্রপাত থাকছে। বাংলাদেশের দিকেও খুলনা, তার সঙ্গে বরিশাল বিভাগের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, খুলনা, অভয়নগর, যশোর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া এই জায়গাগুলিতেও বজ্রপাত সহ একটু বেশি বৃষ্টিপাত অর্থাৎ মডারেট মানে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে 9 এপ্রিলের দিকে। তো তার পরবর্তীতে অর্থাৎ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ বৃষ্টিপাত থাকবে। আপাতত 9 এপ্রিল পর্যন্ত আপডেট আছে। তো এই বৃষ্টিপাত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে থাকবে এবং সেই সময় ঘূর্ণিঝড়টি মোটামুটি ওই উড়িষ্যা, তার পাশাপাশি এদিকে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে থাকবে। আপনাদের আমি এই ঘূর্ণিঝড়টি কোন দিক দিয়ে যাবে সেটা আপনাদের আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন 4 তারিখের পর অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখের পর থেকে সেটা কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি যখন তৈরি হবে, প্রথমে নিম্নচাপ হবে দক্ষিণ আন্দামান সাগরে, তারপর সেখান থেকে আস্তে আস্তে গভীর নিম্নচাপ, তারপর সেটি অতি গভীর নিম্নচাপ হয়ে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ওই উড়িষ্যা, তার পাশাপাশি এদিকে অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে তামিলনাড়ু এই দিকটাতে মেনলি বেশি ভাগটা থাকছে অর্থাৎ বেশি প্রভাবটা পড়ছে উড়িষ্যা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ এই দিকটাতে, তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে বেশি কিন্তু ঝোড়ো বাতাস থাকছে এবং কিছুটা প্রভাব উড়িষ্যা, তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে থাকবে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি ঝোড়ো বাতাস থাকবে। তো সেটা কত বেগে যাবে সেটা আমরা দেখবো। তার আগে আমরা এই ঘূর্ণিঝড়ের গতিপথটা দেখবো। আপাতত 9 তারিখ পর্যন্ত যে আপডেট আছে দেখতে পাচ্ছেন, এটা দক্ষিণ আন্দামান সাগর, তারপর মধ্য বঙ্গোপসাগর হয়ে অন্ধ্রপ্রদেশ, তার সঙ্গে তামিলনাড়ু এই উপকূলের দিকে যাচ্ছে এবং সেই সময় তার গতিবেগ মোটামুটি যেটা সর্বোচ্চ গতিবেগ প্রায় 90 এবং কোথাও কোথাও 100 কিলোমিটার থাকবে। আপনাদের আমি দেখাবো কোথাও কোথায় 100 কিলোমিটার এবং এরকম ছাড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড় কিন্তু হচ্ছে এবং সেক্ষেত্রে তার গতিবেগটা সর্বোচ্চ গতিবেগ সেটা কিন্তু 100 কিলোমিটার যাবে। আপনাদের বায়ু ঝাপটা মোড থেকে দেখাবো, সর্বোচ্চ গতিবেগ মোটামুটি 100-র কাছাকাছি যাবে এমনটাই আপডেট আছে। 105, 110 এরকম কিন্তু আসছে। আপাতত 90, 95 আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা 100 ছাড়িয়ে যাবে এমনটাই কিন্তু আসছে। দেখতে পাচ্ছেন 100 কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। পরবর্তীকালে এই বেগ কিন্তু আরো বাড়তেও পারে বা পরবর্তীকালে কমতে পারে। আপাতত দেখতে পাচ্ছি এটা কিন্তু 100 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ওই তামিলনাড়ু, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ এই উপকূলে আপাতত যাচ্ছে এবং সেখানে কিন্তু আস্তে আস্তে তার গতিবেগটা কমে যাচ্ছে। পরবর্তীকালে এই সম্বন্ধে কিন্তু নতুন নতুন আপডেট আসবে এবং পরিবর্তন আসবে। তার জন্য অবশ্যই এ সম্বন্ধে নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশাপাশি ফেসবুক পেজটিও ফলো করে রাখতে হবে। এ সম্বন্ধে নতুন আপডেট যখন আসবে তখনই আপনাদের দিতে থাকবো এবং অবশ্যই কিন্তু এটা পরিবর্তন হবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু উপকূলে থাকছে। তো এই ঘূর্ণিঝড়ের ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কেমন ঝোড়ো বাতাস থাকবে সেটা আমরা দেখে নেব। এই ঘূর্ণিঝড়ের ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝোড়ো বাতাস বইবে মোটামুটি ওই দীঘা, মন্দারমণি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে একটু ঝোড়ো বাতাস থাকবে। 40 থেকে মোটামুটি 45 কিলোমিটার গতিবেগ এরকম থাকবে সর্বোচ্চ গতিবেগ। আপনাদের দেখাবো 30-32 দেখাচ্ছে, কোথাও কোথাও কিন্তু 40-এ উঠে যাবে, 40 থেকে 45 এরকম থাকবে। এদিকে বাংলাদেশের দিকেও 40-45 থাকবে এমনটা আপডেট আসছে। ওই 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে এমনটাই কিন্তু গতিবেগে ঝোড়ো বাতাস থাকবে। পরবর্তীকালে এই বেগ কিন্তু বাড়বে। তো এই ঘূর্ণিঝড়টি আসতে এখনো 10 থেকে 11 দিন মতন সময় রয়েছে। পরবর্তীকালে এই ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু নতুন নতুন আপডেট আসবে, পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর, তার সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকেও নতুন নতুন আপডেট আসবে। তো সেই আপডেটগুলি সবার থেকে আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তীকালে এটা নিয়ে কিন্তু আপনাদের আমি লাইভে জানাবো এবং সেই সময় এই ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়বে তখন কিন্তু আমরা কিন্তু লাইভ করে জানাবো কোথায় কেমন গতিবেগে ঝড়ে আছড়ে পড়ছে, পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে। তো সেই আপডেটগুলো আমরা দিতে থাকবো। এটা কিন্তু মোটামুটি ওই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। তবে তার আগে আপাতত যে আপডেট আছে, আগামী 3 থেকে 4 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হচ্ছে, আগামী 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা রয়েছে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া আর পশ্চিম বর্ধমান, এই দুটি জেলায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি উঠে আসবে। যে কারণে যেটা বলা হচ্ছে, আগামী 48 ঘন্টায় পশ্চিম বর্ধমান তার পাশাপাশি পুরুলিয়া এই দুটি জেলাতে উষ্ণতম দিন অর্থাৎ হট ডে হওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 48 ঘন্টায় পশ্চিম বর্ধমান জেলাতে 40 ডিগ্রি তাপমাত্রা উঠছে, পাশাপাশি বাঁকুড়া, এদিকে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও 38-39 থাকছে, পুরুলিয়া জেলাতেও 38 ডিগ্রি থাকছে, অর্থাৎ তীব্র দাবদাহ থাকছে। তো পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে, পাশাপাশি আগামী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার 27 তারিখও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে, প্রায় 39 ডিগ্রির কাছাকাছি চলে আসবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা, এদিকে পশ্চিম বর্ধমান, পাশাপাশি আশেপাশের জেলাগুলিতেও 38-37 ডিগ্রি থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু গরম ভাব থাকবে, তার সঙ্গে অস্বস্তি ভাব থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গেই যেটা বলা হচ্ছে মেঘলাকাশ থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। তার মধ্যে আবার দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে ওই 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে, এমনটা আপডেট আসছে
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যার জন্য 28 তারিখ আর 29 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের এই দুটি জেলা পাহাড়ি এলাকার দার্জিলিং আর কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার ও শনিবার এই 2 দিনের জন্য। তবে তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও পশ্চিমের জেলাগুলিতে উষ্ণতম দিনের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত এটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো সেখানে আমরা চলে এসে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা লেটেস্ট নোটিফিকেশন জারি করা হয়েছে 28 তারিখ অর্থাৎ শুক্রবার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান আর পুরুলিয়াতে হট ডে অর্থাৎ উষ্ণতম দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং আর কালিম্পং এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। 29 তারিখ অর্থাৎ শনিবার দিনও উত্তরবঙ্গের দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস তার সঙ্গে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এটা হচ্ছে এই মুহূর্তের আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।